আজকে একটা লঙ্কা কাণ্ড এবং আমরা একটা লঙ্কা কাণ্ড চাইরাম। আমরা প্রত্যেকটা বাঙালি 18 কোটি বাঙালি আমরা অধীর আগ্রহে অপেক্ষা করলাম যে শ্রীলঙ্কা জিতুক। আমরা প্রত্যেকের সাপোর্ট আজকে শ্রীলঙ্কার উপরে থাকবো এবং আমরা চাই আফগানিস্তানের সাথে বিশাল ব্যবধানে না হইলেও অল্প ব্যবধানে যে কোনোভাবেই হোক শ্রীলঙ্কা জিতুক। শ্রীলঙ্কা জিতলেই আমরা গো টু পরের রাউন্ডে দিই মুখী, আর কোনো হিসাব নিকাশের দরকার নাই। আর যদি কোনো কারণে আফগানিস্তান জিতে যায়, খুব কঠিন মাইড ফেস আছে, কিন্তু মানে আমরা প্রায় অসম্ভব দ্বিতীয় রাউন্ডে যাওয়া যদি আফগানিস্তান জিতে যায়, যে হিসাব নিকাশ আমরা দেখলাম বা আমরা জানি। কিন্তু পরস্পরের সাথে মুখোমুখি 8 বার খেলা হয়েছে শ্রীলঙ্কার এবং আফগানিস্তানে। 5 বার দিচ্ছে শ্রীলঙ্কা এবং মাত্র 3 বার দিচ্ছে আফগানিস্তান, এবং সর্বশেষ 2টা শ্রীলঙ্কা দিচ্ছে। কাগজে কলমে শ্রীলঙ্কা খুবই শক্তিশালী দল, আফগানিস্তানও খাটো করা যায় না। কিন্তু অনেকে মনে করা যে আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় শক্তিশালী দল ভারতের পরে। আসলে এটা মানতে অনেকে নারাজ, আমিও নারাজ। এটা কোনোভাবেই হয় না। আফগানিস্তানের শক্তিমত্তার দিকগুলো তারা স্পিন আক্রমণ, কিন্তু স্পিনও খেলা শ্রীলঙ্কার কোনো দুর্বলতা নাই, তারা শক্তিশালী কিন্তু স্পিনও খেলতে। অপরদিকে শ্রীলঙ্কার শক্তি হল যে তার ভেরিয়েশন, বোলিংও ভেরিয়েশন আছে এবং ব্যাটিংও পাতুম নিশাঙ্কা সহ যে ব্যাটসম্যান আছে মেন্ডিস কুসাল পেরেরা, তারপরে সানাকা, তারা যে কোনো সময় মানে ম্যাচের মোড় ঘুরাইতে পারে। এবং সব থেকে বড় জিনিস হইল আফগানিস্তানের যে সবচেয়ে বড় শক্তির জায়গা হইল তারা স্পিন। এই শক্তির জায়গা, আফগানিস্তানের শক্তির জায়গা শ্রীলঙ্কার কোনো দুর্বলতা নাই, কারণ শ্রীলঙ্কা খুব ভালো স্পিন খেলতে পারে। এটা হইল প্লাস পয়েন্ট, এবং আমরা আশা করি আজকে শ্রীলঙ্কা খুব সহজে জিতবো, যে তারপরে আমরা দ্বিতীয় রাউন্ডে যাইব। রান রেটের আর কোনো হিসাব নিকাশ নেই, রান রেটের হিসাব নিকাশ কিন্তু আমরা আনছি। আমরা যদি আজকে গত যে ম্যাচও মানে সাথে হংকংয়ের সাথে খেলছিলাম, এখানে যদি আমরা একটু বালা খেলাইতাম পারতাম আগে ব্যাটিং লইয়া, তাহলে কিন্তু আমরা আসলে অত কঠিন পরিস্থিতির মাঝে আমরা পড়ি না। ধন্যবাদ সবাই আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার লাগে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।